আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দান করেছে, যার কারণে এই প্রচণ্ড গরমে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে 2-3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, ঝড়ও হয়েছে। ঝড়ে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে। আল্লাহ তাআলা তাদের জন্য ভালোভাবে থাকার তৌফিক দান করে। আর এই যে গরমের ভিতরে আল্লাহর স্বস্তি, মানে প্রচণ্ড গরমে বৃষ্টি শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে এতটাই গরম পড়েছিল, যাক বৃষ্টি শুরু হয়েছে, ঠান্ডাও পড়তেছে। এই ঝড়ের ভিতরে আমি আম নিচে পড়েছে কিনা সেটা দেখতেছি, কারণ এত প্রচণ্ড ঝড় হয়েছে। ঝড়ের কারণে আর যে বাতাস শুরু হয়েছে, বাতাসে গাছের আম একটাও থাকবে না আমার যেটা মনে হয়। আর এই গাছটায় এবার আম ধরেনি। তো আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে এই যে লম্বা একটা লাঠি দেখতে পাচ্ছেন, এই লাঠিটা দিয়ে আমি আম পাড়ার চিন্তা করেছিলাম, কিন্তু কপাল খারাপ, আমি আম পাড়তে পারি নাই। কারণ আমার জানলায় হচ্ছে নেট দেওয়া রয়েছে, কারণ ফ্লোরিয়া থাকে, ফ্লোরিয়ার জন্য নেট দিয়ে রেখেছিলাম। তো সামান্য একটুখানি নেট আমি একটু ছিঁড়ে নিয়ে আম পাড়ার চেষ্টা করছিলাম, কিন্তু হ্যাঁ, একটা পেয়েছি। একটা আম আমি এই লাঠি দিয়ে পেরেছিলাম, তো সেটাই পড়েছে। আর আসলে বাতাসের কারণে আমগুলো পড়েনি। আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমি গাছের তলা থেকে আম কুড়িয়ে পেয়েছি। কে বসে আছে এখানে? আমার মাম্মা বাচ্চা। এই আমগুলো এখন আমি মাখাবো বলতে এই যে এই আমগুলো এখন জুস করব। আমের জুস খেতে কিন্তু খুবই মজা, বিশেষ করে কাঁচা পাকা আমটা যেটা থাকে সেইটা কিন্তু খুবই মজা হয়। আর বেসিক্যালি এই গাছের, মানে এই যে এই আমগুলো হচ্ছে খুবই মজা। মানে ওই যে বলে না কাঁচা মিঠা আম, ঠিক সেইটা। এই গাছের আম, মানে আমাদের বাসার সামনে 2টা গাছ, হ্যাঁ, নিচে 2টা গাছ। সে 2টা গাছের থেকে একটা গাছের আম, আরেকটা গাছে এবার আম ধরেনি, কিন্তু পাশে যার একটা গাছ আছে সেই গাছের আম এটা। এই আমটা যে এত মজা খেতে, খুবই মজা। কাঁচা অবস্থায় যেমন মজা, আর পাকলে তো খুবই মজা এই গাছের আম। তো এইটাই হচ্ছে মাখাবো আমি আজকে। মাখাবো বললে ভুল হবে, এইটাকে আজকে আমি হচ্ছে জুস করব। এই প্রত্যেকটা আমকে জুস করব। আর আমের জুস খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে, সবাই আমের জুস পছন্দ করে। ভেবেছিলাম এগুলো হচ্ছে পাকাবো, মানে রেখে দিলেই পেকে যাবে, কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে যখন ঝড়ে গাছ থেকে আমটা পড়েছে, সরাসরি হচ্ছে রাস্তায় পড়েছে, তো যার কারণে এগুলো সব ফেটে গেছে। আর এই যে এই আমটা হচ্ছে আপনার মাটিতে পড়েছিল। হ্যাঁ, মাটিতে পড়ার কারণে এই আমগুলো হচ্ছে আপনার ফাটেনি, কিন্তু যেগুলো আম রাস্তার ভিতরে পড়েছে, মানে পাকা রাস্তায়, সেই আমগুলো সব কটা ফেটে গেছে। আরও কিছু আম ছিল, তো ওইগুলো আমরা আসলে কাঁচাই বিট লবণ দিয়ে খেয়ে ফেলেছি, আর এইগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম। তো এখান থেকে কিছু কিছু আম ছিল, ভেবেছিলাম যে হচ্ছে পাকাবো, কিন্তু পরে ভাবলাম যে না, দরকার নাই। এই আম দিয়ে, যে এই আমটাও ভালো আছে। আর যেগুলো আসলে অনেক কয়টাই পেয়েছিলাম আমরা, প্রায় 12টা কি 13টা আম আমরা পেয়েছিলাম। তো আসলে কিভাবে পেয়েছি সেটা হচ্ছে, যখন ঝড় ছিল তখন আমি নিচে, আম্মু প্রথমে গিয়েছিল,
তো সেখানে আম্মু যে নিচে থেকে আম্মুই অর্ধেক আম পেয়েছে, আর পরবর্তীতে আমরা গিয়েছিলাম। আম্মু যখন উঠে আসছে তখন আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম, যখনই আম পড়ছিল তখনই তুলে নিয়েছি আমগুলো। এই আর কি। আসলে কথায় আছে না একটা, যে ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াইতে সুখ। আসলে মামা নাই, আর আমাদের গ্রামের এরকম অগাধ জমিও নাই, কারণ আমাদের হচ্ছে গ্রামে বাড়ি না, শহরেই আমার আব্বু বাড়ি করেছে। তো সেখানে আসলে আম গাছ লাগানো প্রশ্নই ওঠে না। বলেইছিলাম যে যতটুকু জমি থাকে সবাই হচ্ছে বাড়ি করে ভাড়া দেওয়ার চিন্তা করে। তো আমাদের আসলে অত বেশি জমি না, সামান্য একটু জমির ভিতরেই আমাদের বাড়িটা করা। তো এই জন্য, আর আমাদের গ্রামেও কোনো জমি নাই, তো যার জন্য হচ্ছে আমরা আম গাছ লাগাইতে পারি না, বা হচ্ছে আম হচ্ছে যে একবারে অরিজিনাল যে আম সেটাও আমরা পাই না। আমরা যাই খাই সেটাই ভেজাল। এগুলো আব্বু বাজার থেকে কিনে নিয়ে আসে বা আড়ত থেকে কিনে নিয়ে আসে, ওই আমেও কিন্তু ভেজাল থাকে। আমরা যাই খাই না কেন সবই ভেজাল থাকে। কি আর বলবো, কিছু করারও নাই আর কিছু বলারও নাই। এটা হচ্ছে মানুষের রুচিবোধ। তো এই আমগুলো একবারে নির্ভেজাল, কোনো ভেজাল নাই এই আমগুলোই। এই আমগুলো একবারে টাটকা টাটকা গাছ থেকে পড়েছে আর আমি তুলেছি। এই আমগুলোই হচ্ছে এখন আমাদের জুস হবে। মা, আর এই যে আমার বাচ্চাটা এখানে রয়েছে, ওলে আমার বাচ্চা। ও কিন্তু ঝড় প্রচণ্ড ভয় পায়। বিদ্যুৎ চমকালে আর ডিয়া ডাকলে বা বাজ ঠাস পড়লে ও প্রচণ্ড ভয় পায়। ভয়ে মনে করেন যে আমাদের কাছেই শুয়ে থাকে ও। কোথায় যাও মামা? আমি আমগুলোরে সব কেটে ছোট ছোট করে নিব, যেহেতু জুস করব। একবারও বেশি ছোট ছোট করবো না, জাস্ট শুধু জুস করার মতন একটু কেটে কেটে নিব, পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমি। এই যে, তারপরও ভিতরে পুরোপুরি পেকে গেছে। এখানের বেশিরভাগ আমি মানে একবারে পুরো পাকা ছিল, তো যার কারণে এই আমগুলো আমি আর হচ্ছে জুস করিনি, কারণ একবারে মিষ্টি আম জুস করলে ভালো লাগবে না। তো যার কারণে এইগুলো আমরা হচ্ছে এমনি পাকা যেহেতু শুধুই খেয়ে ফেলেছিলাম। আর যেগুলো হচ্ছে এমনি কাঁচা ছিল একটু একটু, আর দুই একটা আম একবারেই টক ছিল, তো সেইগুলো দিয়েই আমি জুস করেছিলাম। এখানে কিছু কিছু আম অন্য গাছেরও ছিল, তো সেইগুলো অতিরিক্ত পরিমাণে টক ছিল। আমি সেই টক আম দিয়েই জুস করেছি। মিষ্টি আমের মিষ্টি জুস হবে, কিন্তু আমি জুস করতে চেয়েছিলাম একটু ঝাল একটু মিষ্টি, এই জন্য আমি টক আমই নিয়েছি এখানে। আর এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটা ছোট সাইজের রসুন দিয়ে দিয়েছি এখানে। আর দিয়ে দিব সামান্য পরিমাণের চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে আমি একটু ঝাল একটু মিষ্টি একটু টক এরকমই চাচ্ছিলাম, যার কারণে আমি এর ভিতরে সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এর ভিতরে একটু পানি দিয়ে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। নিয়ে আপনারা যদি মনে করেন যে একটু পাতলা করে জুস খাবেন তো পানিটা একটু বেশি দিবেন, আর যদি মনে করেন যে না আমি একটু ঘন করে খেতে চাই তাহলে পানিটা একটু কম দিয়ে সেই পরিমাণে আপনারা করে নিতে পারেন। আর দিয়ে দিব এর ভিতরে বিট লবণ। আমি এর ভিতরে এমনি যে লবণ আছে সেটা দিইনি, আমি এখানে শুধু বিট লবণ দিয়েই আমের জুসটা করে নিয়েছি। আর এই যে সকালে ছাদে উঠে দেখি একটা গাছও ঠিকঠাকভাবে নাই, সব পড়ে গিয়েছে। এই যে লেবু গাছটা পুরোপুরি পড়ে গিয়েছে, কয়েকটা লেবু পড়ে রয়েছে নিচে। আর এই পাশে আমার কাঠগোলাপ গাছটারও খুব খারাপ অবস্থা ছিল, আমার শিউলি ফুল গাছটাও পড়ে গিয়েছে, তো সেগুলোই তুলে দিলাম। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।